অনেকদিন পরে একটু ঘুরতে বের হলাম সাথে ফ্রেন্ডকে নিয়ে। বরাবরই ওর আমি একসাথেই ঘুরতে বের হই, যখনই সময় পাই তখন একটু ঘোরাঘুরি, আড্ডা, এই আর কি। তো হঠাৎ করে বিকেলবেলা দেখি যে মনটা ভালো না, ও আসলো, তাহলে চল একটু ঘুরে আসি, তাই আর কি। আমাদের এখানে একটা নদী আছে, নদীর ওপার কাছাকাছি আর কি। তবে বন্ধু বান্ধব থাকলে কিন্তু আপনার মন যতই খারাপ থাকুক না কেন অটোমেটিক ভালো হয়ে যায়। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে ভারানী খান বলা হয়, যেটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ধানসিঁড়ি নদী বা সুগন্ধা নদী, আর হচ্ছে পশ্চিম হচ্ছে কচা নদী, আর হচ্ছে সন্ধ্যা নদী। তবে আজকে আমি একটু ড্রাইভার বেশি চাইছিলাম, বাট হলো না আর কি। ট্রাক চালানো মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে পিছনে বসে থাকা, চালকের পাশে বসে থাকা, এটাও কিন্তু একটা মজার ব্যাপার। আপনার সামনের সব ভিউটা দেখা যায়, আর পুরো একটা ভাইব পুরো অন্যরকম চলে আসছে। এত বড় নদীটা পার হতে আপনার টানা 10 টাকা গুনতে হবে। আমাদের চালককে দেখবেন না, এই যে হচ্ছে আমাদের চালক। মাথায় চুল নেই কিন্তু বুদ্ধি অনেক বেশি। সে সারাদিন পরিশ্রম করে, এই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এত সময় যার কথা বললাম সাগর, সে হচ্ছে এই যে চশমা দেয়া যে লোকটা, খুব ভদ্র মানুষ মনে হলেও আসলেই ভদ্র মানুষ। যদিও ট্রলারে যাত্রী ছিল খুবই কম। আসলে নদীতে ভ্রমণ করার একটা মজাই আলাদা। সেটা হচ্ছে আপনি নৌকায় যেতে পারেন, ট্রলারে যেতে পারেন, এমনকি লঞ্চ তো আছে, বরিশালের বিখ্যাত হচ্ছে লঞ্চ। যেটাই যান না কেন আপনার মজাটা অন্যরকম হয়। এই ব্রিজটা 2টা গ্রাম ভাগ করেছে, যেমন আমি যেখানে আছি এটা হচ্ছে মৈশানী গ্রাম, আর ব্রিজের ওই পার হচ্ছে মুক্তাহার। ঘুরতে আসছে আর ছবি তোলা হবে না তা কি হয়? একটা ছবি তুললাম, 2 বন্ধু। আপনাদের দেখানো উচিত, দেখেন 2 একটা ছবি কি তুললাম। ঘুরতে আসছি আর ছবি তোলা হবে না তা কি হয়? এখানে কয়েকটা ছবি তুললাম 2 বন্ধু মিলে। যাই হোক, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।